আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা মূল ভোটার, মানে কোর ভোটার আর কি, বুঝতেই পাচ্ছেন কাদের কথা বলছি। যারা মনে করেন যে তাদের ভোটেই একমাত্র পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছে। সেই সমস্ত কোর ভোটারদের কাছে আমার একটা প্রশ্ন আমি জানতে চাই যে তাদের দলের একজন সাংসদ এবং বলিউডের অভিনেতা শত্রুঘ্ন সিনহা তিনি বলেছেন যে নিরামিষ খাওয়া উচিত, আমিষ ব্যান্ড করা উচিত। অর্থাৎ মাছ, মাংস সহ সমস্ত প্রোটিন জাতীয় খাবার বন্ধ করা উচিত। তো এই বিষয়ে কি মতামত আছে? আমার শুধু এইটুর একদম শর্ট প্রশ্ন। আশা করি খুব শর্টভাবেই তারা উত্তরটা দেবেন। আমি একজন বাঙালি এবং বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। তাই খাদ্যের বিষয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেসের বহু নেতারা আমি শুনেছি বহুবার তারা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে তারা বলার চেষ্টা করেছে এবং তারা মঞ্চে ভাষণ দেওয়ার সময়ও বলেছে যে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা নাকি চায় যে বাংলার মানুষ কি খাবে তারা ঠিক করে দিতে চায়। মানে কোন খাবার তারা খাবে, কোন খাবার খাবে না। অথচ আমি আমার যতদিন আমি রাজনীতির সঙ্গে যুক্ত, আমি বিজেপি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো নেতার কাছ থেকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য আমি শুনিনি। তারা বলেছেন যে ইভেন আমাদের সাংগঠনিক বৈঠক বা কার্যক্রমের মধ্যে কখনো এটা বলা হয়নি যে বাঙালি যারা তারা নিরামিষ খাবে, আ তাদেরকে আমিষ খেতে দেওয়া যাবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ তৃণমূলের কোর ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আ ভারতবর্ষব্যাপী নাকি আমিষ নিষিদ্ধ করা উচিত। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খাদ্যের বিষয়টি একান্ত তার ব্যক্তিগত। খাবারটা সর্বদা আ নিউট্রিশন চার্ট মেনে হওয়া উচিত এবং সেটা সায়েন্টিফিক হওয়া উচিত। অর্থাৎ মেডিকেল সায়েন্সকে মাথায় রেখে, নিউট্রিশনকে মাথায় রেখে খাদ্য অভ্যাস এবং খাদ্য হওয়া উচিত। এবং সর্বশেষ আমার একটা প্রশ্ন, আ সেটা হচ্ছে তাদেরই আরেকজন সাংসদ, মহিলা সাংসদ দিদি নাম্বার 1 করতেন। পরবর্তীকালে হুগলিতে প্রচুর ধোঁয়া দেখে হুগলির উন্নয়ন দেখে তিনি হুগলিতে ভোটে দাঁড়িয়ে এবং জিতেছেন। আ তো সেই ধোঁয়া দেখতে, দেখতে তিনি গেছিলেন প্রয়াগরাজ মহাকুম্ভে এবং সেখানে তিনি গেরুয়া বসন পরে আ পবিত্র গঙ্গায় ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন এবং তিনি নিজে বলেছেন যে উত্তরপ্রদেশ সরকার যোগী আদিত্যনাথ এবং প্রয়াগরাজের সমস্ত ব্যবস্থাপনা দেখে তিনি অত্যন্ত প্লিজড, অত্যন্ত আনন্দিত। তো এই বিষয় নিয়ে তাদের শাসক দল রিসেন্টলি আমার লোকালেও আমি দেখেছি তারা বক্তব্য রেখেছে যে মহাকুম্ভে দুর্ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর কাছ থেকে শেখা উচিত কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়, কীভাবে বড় ক্রাউড চালাতে হয়। যদিও আ সেখানে আমরা দেখেছি যে দুর্গাপুজোর সময় ভিড় আ সামলাতে গিয়ে কিভাবে তারা একটা দুর্গাপুজোকে বাতিল করতে বাধ্য হয়েছে। আমাদেরই জেলা নদীয়া জেলার। আজকে তারা কুম্ভ নিয়ে বড়, বড় জ্ঞান দিচ্ছে যেখানে একদিনে ১২ থেকে ১৪ কোটি মানুষ সারা পৃথিবী থেকে আ ওই ছোট্ট জায়গায় ত্রিবেণী সঙ্গমে এসছিল এবং সেখানে এত ভালো ব্যবস্থা। আর উল্টো দিকে গঙ্গাসাগরে কত লোক হয় আপনারা জানেন। কি ব্যবস্থা সেখানে স্যানিটারি ব্যবস্থা থেকে শুরু করে বাকি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা কি রয়েছে সেটা আপনারা জানেন, আমার ভিডিওর মধ্যে দিয়ে আমি বলতে চাই না। তো এই দুটো বিষয় খুব সহজ সরল ভাষায় আমার প্রশ্ন। প্রথমত শত্রুঘ্ন সিনহার নিরামিষ খাওয়ার যে বিষয় তিনি বলেছেন নিরামিষ ছাড়া বাকি খাবার নিষিদ্ধ হওয়া উচিত। এই নিয়ে তাদের কি বক্তব্য, তাদের কি ভাবনা? এবং দ্বিতীয়ত যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশ সরকার এবং ভারতীয় জনতা পার্টিকে যেভাবে তিনি বলেছেন গুড গভর্নেন্স এবং সুন্দর ব্যবস্থাপনা, ঠিক একই জায়গায় দাঁড়িয়ে তাদের দলের সুপ্রিমোরা বা বড় নেত্রীরা, নেতা-নেত্রীরা তারা বলছেন উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় নাকি খুব বাজে হয়েছে। ব্যবস্থাপনা ঠিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিভিক ভলেন্টিয়ার দিলে সেখানে নাকি আরও অনেক ভালো ব্যবস্থাপনা হতো। এই বিষয়ে তোমাদের কি মতামত ভাই? তোমরা খুব সুন্দর করে জানিও। তোমাদের উত্তরের অপেক্ষা রইলাম। ধন্যবাদ সবাইকে।